বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ে উদযাপিত হচ্ছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজনে মারমারা পালন করেন এই উৎসব। এর অন্যতম আকর্ষণ বুদ্ধ মূর্তি স্নান। রাজগুরু বিহার থেকে র্যালির মাধ্যমে বুদ্ধ মূর্তি বের করে নিয়ে যাওয়া হয় সাঙ্গু নদী তীরে। সেখানে চন্দন পানি দিয়ে বুদ্ধ মূর্তি স্নানে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আগামীকাল ধর্মীয় দেশনা শ্রবণের মধ্য দিয়ে বর্ষবরণের উৎসবের সমাপ্তি ঘটবে। বান্দরবান থেকে আবু বকর সিদ্দিকের প্রতিবেদন। বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সাংগ্রাই। ধর্মীয় রীতি অনুযায়ী উপাসনারতরা 3 দিনের জন্য বিহারে অবস্থান নেন। বুদ্ধমূর্তি স্নানের মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানানো হয়। বান্দরবনের রাজগুরু বিহার থেকে শতবর্ষী মূর্তিগুলো মাথায় নিয়ে রেলির মাধ্যমে সাঙ্গু নদীর তীরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রার্থনা ও ধর্মীয় দেশনা শেষে মূর্তিগুলো চন্দন মিশ্রিত পানিতে স্নান করানো হয়। এই পবিত্র পানি অনুসারীরা বোতলে ভরে পানি নিয়ে গিয়ে গ্লানি ও অকল্যাণ দূর করায় বিশ্বাস প্রকাশ করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তো আমরা অনেক খুশি আর সবাইকে সাংগ্রাই উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। এর অন্যদের সংস্কৃতি প্লাস ধর্মীয় অনুষ্ঠান দেখছি প্রথমবারের মতো, তো অনেক ভালো লাগছে। অনেক প্রার্থনা করতেছি বিশ্ব জগতের সকল শ্রেণীর মানুষ যেন সুখী হয়। আর এখানে এসে আমরা সবার কাছ থেকে খুবই অমায়িক ব্যবহার পেয়েছি। যত পাপ যত কষ্টে সবকিছু ধুয়ে মুছে আমরা এই পানিটা খেলি। ধর্মীয় নিয়ম অনুযায়ী বর্ষ বিদায় লগ্নে ও সুন্দর আগামীর প্রত্যাশায় মারমা সমাজে শীল গ্রহণ, উপসদ গ্রহণ, প্রবীণ পুজো, বয়স্ক স্নান ও বিশেষ প্রার্থনা করেন মারমা সম্প্রদায়ের লোকজন। বছরের শুরুতে বুদ্ধমূর্তি স্নান করানোর রীতি প্রায় 2500 বছরের পুরনো। তারই ধারাবাহিকতায় বান্দরবনেও বুদ্ধমূর্তি স্নান উৎসব চলছে গত কয়েক যুগ ধরে, জানান এই উন্নয়ন কর্মী। চন্দ্রের সৃজন যদি না করি তাহলে আমরা মূর্তি পানি বর্ষণটা করতে পারি না, বুদ্ধ ধর্ম যারা আছে। তো এই দিনটা মূলত খুবই গুরুত্বপূর্ণ। মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। এই উৎসবের মাধ্যমে পাহাড়ের শান্তি ও সম্প্রীতির বন্ধন হয় আরও সুদৃঢ় বলে জানান রাজগুরু বিহারের ভিকু। বিশ্ব শান্তি মঙ্গল কামনার্থে আমরা সকল প্রাণী সুখী হোক, এই মৈত্রীময় আশীর্বাদ। বর্ষবরণ উপলক্ষে পছন্দের মানুষটির মন থেকে কালিমা মুছে দিয়ে শুভ সময়ের প্রত্যাশায় তরুণ তরুণীরা একে অপরের গায়ে পানি বর্ষণ করে। 16 এপ্রিল ধর্মীয় দেশনা শ্রবণের মধ্য দিয়ে বর্ষবরণের এই প্রাণের উৎসবের সমাপ্তি ঘটবে। SATV নিউজ ডেস্ক।